বনে বনে জলে জঙ্গলে যেখানেই লোকনাথ বাবাকে স্মরণ করিবে লোকনাথ বাবা আপনাদের রক্ষা করিবে। বাবা বলেছেন বাঘের পেট কি মিজরিতে ভরে? ভরে না তো? না। হ্যাঁ, তাহলে ওটা কি বাবার প্রসাদ তো? একলায় বাজার বলে অনেক সস্তা। হ্যাঁ, জলের দরে ফলের রস। জলের দরে ফলের রস কত সস্তা? প্রতি কত করে? 20 টাকা পটল। এ তো চালানি পটল। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজ হচ্ছে 20 জুলাই 2024। এখন ঘড়ির কাঁটা বাজে সকাল 7টা। আমরা বেরিয়েছি চাকলাধামের উদ্দেশ্যে, সাথে কচুয়াও কভার করব। চলুন শুরু করা যায়। তবে আজকে আমাদের ট্যুর জয়রাম ট্রাভেলসের তরফ থেকে এই 26 সিটের বাসে। আমরা যেখানেই ট্যুরে যাই সবার প্রথমে গাড়ির পুজো দিই। এই যে গৌতম দা এখন নারকেল ফাটাবে। আমাদের বাড়ি থেকে চাকলাধাম 3 থেকে 3.5 ঘন্টার মতন লাগে, 56 কিলোমিটারের মতন। তো 2 ঘন্টা জার্নি করা দাঁড়ালাম এই জায়গায় হোটেল শ্যামলী টি স্টল। তো এখানে একটু ব্রেক নেবো। এই জায়গাটার নাম হচ্ছে নরসিংহপুর দত্তপুকুর। পিতলের হাঁড়িতে চা। চায়ের ভাঁড়গুলো দেখতে এরকম মনে হচ্ছে টপ, তো চায়ের স্বাদটা দেখো, ফুলের টপ, পুরো ফুলের টপ দেখতে। চায়ের স্বাদও সেরকম। চায়ের দোকানটা হচ্ছে হোটেল শ্যামলী টি স্টল, আম্পার চা। চায়ের দামও বেশি না, মাত্র 10 টাকা। চলে এসেছি চাকলাধামে। গাড়ি আমাদের এই রেখে দিল পার্কিংয়ে। তো এখানে পার্কিং চার্জটা হচ্ছে ঠিক এইরকম, 2 চাকা 20 টাকা, 3 চাকা 30 টাকা এবং 4 চাকা 50 টাকা। আর এই বাস মানে আমাদের যে গাড়ি, এই ধরনের গাড়ি বা এর থেকে বড় গাড়ি নেয় 100 টাকা। সারাদিন যতক্ষণ ইচ্ছা রাখতে পারেন। চাকলাধামে এসেছি, পুজো তো দিতেই হবে, তো তার জন্য এখানে ডালা পাওয়া যায়। তো ডালা কত কি সেটা একবার জেনে নিই। তবে এখানে জুতো রাখার জায়গা আছে, প্রতি জোড়া 2 টাকা করে, সেটা মন্দিরের ভেতরেই পেয়ে যাবে। কিন্তু আমরা জুতো রাখবো যেখান থেকে আর কি ডালা নেবো, সেখানেই আমরা জুতো রাখবো। এটা কি 101 এর ডালা? পুজোর দক্ষিণা তালিকা। এই হচ্ছে কাউন্টার, যেখান দিয়ে আপনাকে কুপন সংগ্রহ করে ভেতরে ভোগ প্রসাদ পেতে পারেন। আর এখানে কুপনের ব্যবস্থাটা ঠিক এই রকম, মানে খিচুড়ি প্রসাদের জন্য 30 টাকা, এছাড়া রাজভোগ যদি পেতে চান তার জন্য 70 টাকা। আর ঠিক তার পাশেই রয়েছে জুতো খোলার জায়গা। এই এখানে প্রতি জোড়া জুতো 2 টাকা এবং হেলমেটের জন্য 5 টাকা। আর এটি হচ্ছে চাকলাধাম মন্দিরের মেন গেট। চলুন এবার ভেতরে যাওয়া যাক। মেন মন্দির হচ্ছে এইটি, আর ঠিক তার পাশেরটি হচ্ছে, এটা হচ্ছে নাট মন্দির। মেন মন্দিরের অপেক্ষাকৃত নাট মন্দিরটি অনেকটাই আকারে বড়। 1730 সাল বাংলার 1137 বঙ্গাব্দে পশ্চিমবঙ্গের এই চাকলাধামে জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ বাবা। এখানকার এক রাজা নৃসিংহ দেব রয়।
এই মন্দিরের কাজ শুরু করেন। পরবর্তী সময়ে তার অবর্তমানে তার পত্নী তানি শঙ্করী এই মন্দিরটি সম্পূর্ণ করেন। লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে অনেক বিতর্ক রয়েছে। চাকলাধাম এবং কচুয়া এই দুটি জায়গার মধ্যে সত্যগোপাল সাহা নামে একজন এই ব্যাপারটাকে নিয়ে আদালতে মামলা করে, তো সেই মামলায় জয়লাভ করে কচুয়া। আর এটি হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান, মহাতীর্থ চাকলাধামের যজ্ঞস্থান। আর এখানে একটি বিগ্রহ রাখা রয়েছে লোকনাথ বাবার। ভোগ প্রসাদের ব্যাপারটা সেটা হচ্ছে আগে ছিল 30 টাকা খিচুড়ি প্রসাদ এবং রাজভোগ ছিল 70 টাকা। এখন 5 টাকা করে বেড়েছে, অর্থাৎ খিচুড়ি প্রসাদ 35 টাকা আর রাজভোগ 75 টাকা। এই রেলিং দেওয়া লাইনগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার লাইন, তবে সবসময়ের জন্য নয়। যেদিন মেন অনুষ্ঠান থাকে মন্দিরে, অর্থাৎ লোকনাথ বাবার জন্মদিন মানে জন্মাষ্টমীর দিন এবং তিরোধান 19শে জ্যৈষ্ঠ, এই মন্দির চত্বরে এতটাই ভিড় হয় তখন লাইনে দাঁড়িয়ে আপনাকে পুজো দিতে হবে, আর সেই জন্যই এই রেলিংগুলো। কি বলে গেছেন তিনি? বাবা বলেছেন বাঘের পেট কি মিজরিতে ভরে? ভরে না তো? না। হ্যাঁ, তাহলে ওটা কি বাবার প্রসাদ তো? একদম। বাহ, জয় বাবা লোকনাথ, ব্রহ্মা বিষ্ণু। জয় বাবা লোকনাথ। চাকলাধামের ঠিক ওপরে রয়েছে, মানে নাট মন্দিরের ওপরে রয়েছে। তবে উঠতেই দেখতে পাবেন গণেশজি, আর ঠিক তার পাশে রয়েছে লোকনাথ বাবা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর রয়েছে কৃষ্ণজি মহারাজ যে বসে আছে খাটের মধ্যে, শিব পার্বতী। ঘন্টাগুলো দেখছি অনেক উঁচুতে, এখানে তো হাতই যাবে না, ঘন্টা বাজবে কি করে? চাকলাধামের এই মন্দিরে সকাল 12টার মধ্যে কুপন দেওয়া হয়, আর ভোগ প্রসাদের টাইম হচ্ছে দুপুর 1:30 থেকে। এখন বাজে 12টা, প্রায় এখনও 1.5 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। তবে খিচুড়ি ভোগ প্রসাদ আর হচ্ছে রাজভোগ দুটোর জায়গা একটু আলাদা। খিচুড়ি ভোগ প্রসাদের জায়গাটা হচ্ছে ঠিক এদিকটায়, আর রাজভোগ তার জায়গা হচ্ছে ভেতরে এদিকে। খিচুড়ি প্রসাদের যে স্থানটা সেদিকটা হচ্ছে এদিকটা দিয়ে যেতে হবে বাইরের দিকে। প্রত্যেকটি তীর্থস্থানে এরকম একটি জায়গা থেকেই থাকে, সেটি হচ্ছে আপনার মনস্কামনা পূর্ণ করার জন্য এইখানে এসে ধাগা বেঁধে যেতে পারেন, লোকনাথ বাবার কাছে মানত করে যেতে পারেন। মন্দির থেকে বাইরে বেরিয়ে এই জায়গাটা হচ্ছে মার্কেট, এখান দিয়ে কেনাকাটি করতে পারেন। আর এখানেই আছে বাথরুম, এই যে দেখুন এদিকটা বাথরুম। আর খিচুড়ি প্রসাদ মানে 35 টাকা কুপনের যে জায়গাটা সেটা হচ্ছে এদিকে রাস্তা, অনেকটাই যেতে হবে আপনাকে। যখন মন্দির প্রাঙ্গণে প্রচুর ভিড় হয়, অর্থাৎ জন্মাষ্টমী অথবা 19শে জ্যৈষ্ঠ মানে তিরোধামের দিন, তখন এই যে জায়গাটা দেখছেন এখানেই ভোগ প্রসাদ পাবেন। তবে বর্তমানে যে জায়গাটি সেটা হচ্ছে এটি খিচুড়ি প্রসাদের জায়গা। 1:30 থেকে খিচুড়ি খাওয়ানো হবে না, এখন রান্না হচ্ছে ভেতরে। শ্রী শ্রী লোকনাথ দাতব্য চিকিৎসালয়। আর মন্দিরের ঠিক পেছন দিকে রয়েছে নানান রকম দোকান, যেখান দিয়ে কেনাকাটি করতে পারেন বা মার্কেটিং। এখানে বাজারও আছে দেখছি, চাকলায় বাজার বলে অনেক সস্তা। হ্যাঁ, জলের দরে ফলের রস। জলের দরে ফলের রস কত সস্তা? প্রতি কত করে? 20 টাকা কেজি পটল। এ তো চালানি পটল, দেশি পটল। প্রথম দা তুমি কি কিনছো? আমি নিচ্ছি পেঁপে নিলাম, পটল নিলাম, কাঁকড় নিলাম। কাঁকড় একদম নতুন, একদম চকচক করছে, অন্য ধরনের করলা। কচি লাউ
শুনেছি চাকলা কচুয়ায় বাজার অনেক সস্তা, মানে সবজি বাজার, তাই আমাদের সাথে যত লোক এসছে সবাই এই কাজেই ব্যস্ত হয়ে গেছে আপাতত। এখন এই কেনাকাটি করছে সব, দেখুন একদম টাটকা বাজার, সবে ক্ষেত থেকে তুলে নিয়ে এসছে সব। আর এখানে দামটা সত্যি অনেক কম আমাদের, সেটা আমরা দেখলাম 60 টাকা কিলো, 30 টাকা, কতটা কম। এই জন্যই আর কি চাকলা কচুয়া যারা আসে ঘুরতে তারা এখান থেকে বাজার সবজি কিনে নিয়ে যায়, তাই আমরাও নিয়ে যাচ্ছি বস্তা করে। টাটকা ফ্রেশ, এই মাত্র কেটে নিয়ে এলো এই কাকা। চাকলা কচুয়া আসলে বাজার অবশ্যই করে নিয়ে যাবে, একদম সস্তায় বাজার। এই দেখুন আরেকজন আসছে সবজি নিয়ে, সব টাটকা সবজি নিয়ে এসছে। দেখুন দেশি বেগুন। কাকা এগুলো কি সব ক্ষেত থেকে তুলে নিয়ে এলে নাকি? ইনি এখন বাজার পাতবে। কাঁকরোল হলে একদম পুরো চকচক করছে। আমার বাড়ি থেকে লোকনাথ বাবার একটা মূর্তি নিয়ে যেতে বলেছে। লোকনাথ বাবার মূর্তি রয়েছে, সেই রকম বৃষ্টি হচ্ছে এখানে। দেখুন এই মন্দির চত্বরে গেস্ট হাউসও আছে, যার ভাড়া 300 টাকা, মানে সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত 24 ঘন্টা। খিচুড়ি ভোগের লাইন হচ্ছে এইটি। রনে বনে জনে জঙ্গলে যেখানেই লোকনাথ বাবাকে স্মরণ করিবে আপনাকে রক্ষা করিবে। অর্থাৎ শুধুমাত্র জঙ্গলে নয়, যখনই আপনি বিপদে পড়বেন মন থেকে লোকনাথ বাবাকে স্মরণ করবেন, আপনাকে অবশ্যই দেখা দেবে, আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবে। সারা জীবন ভক্তদের জন্য বেঁচে ছিলেন, নিজের জন্য কোনো সময় দাবি করেননি ভক্তদের কাছে। যা দিয়েছেন সবই ভক্তদের জন্য, নিজের জন্য কিছুই না। তাই তিনি সবার প্রিয়। ব্রহ্মচর্য ধারণ করে বাড়ি ত্যাগ করেছিলেন, সন্ন্যাস হয়ে ঘুরে বেরিয়েছে দেশ দেশান্তর। জয় লোকনাথ বাবার জয়, জয় ভোলে বাবার জয়। তাই তো এই শ্রাবণ মাসে চলে এসেছি লোকনাথ ধামে, চাকলা ধামে লোকনাথ বাবার দর্শন করতে। আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর, অপরূপ, চারিদিকে সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য, মনোমুগ্ধকর পরিবেশ। মন প্রাণ যেন কোথায় যেন ভেসে যায় এই মন্দির প্রাঙ্গণে আসার পর। শীত গ্রীষ্ম বর্ষা যখন ইচ্ছা আসতে পারেন এই মন্দিরে, একবার দর্শন করে যান এই মন্দির, আপনাদের অবশ্যই ভালো লাগবে। বেশি দূর না, কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার। বছরের 2টো দিন, লোকনাথ বাবার জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমীর দিন, এছাড়াও লোকনাথ বাবার তিরোধামের দিন, মানে লোকনাথ বাবা যেদিন দেহত্যাগ করেছিলেন বাংলাদেশে, সেই দিনটা এই মন্দির প্রাঙ্গণে প্রচুর ভিড় হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় করতে থাকে এই মন্দিরে। আমরা বাঙালিদের 12 মাসে 13টি পর্বণ, সারা বছরই কোনো না কোনো পুজো, কোনো না কোনো পার্বণ লেগেই থাকে। তো যে কোনো পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কালী পুজো, শিবরাত্রির, পূর্ণিমা, এছাড়াও বিভিন্ন দিনে এই মন্দির চত্বরে আসলে সেরকমই ভিড় পাবেন। তো আপনারা যদি এখানে আসেন, যে কোনো সময় আসতে পারেন, তবে এই সমস্ত দিনগুলোতে স্পেশালি আরতি হয় মন্দিরে, আর প্রচুর ভক্তর সমাগম দেখতে পাওয়া যায় এখানে। আমি যেটা আপনাদের বলতে চাই, এই মন্দিরে যদি আসেন তো আপনাদের সব থেকে যেটা ভালো হবে সেটা হচ্ছে 4 চাকা নিয়ে আসে, মানে বাড়ি থেকে রিজার্ভ করে। মোটামুটি আপনাদের একটা হিসাব দিচ্ছি, আপনার বাড়ি যদি এখান থেকে 50 কিলোমিটার বা 60 কিলোমিটারের মধ্যে হয়, তাহলে আপনার জন্য সব থেকে সুবিধা হবে গাড়ি রিজার্ভ করে। কারণ গাড়ি রিজার্ভ করে যদি আসেন, চাকলা ধাম আর তার সাথে কচুয়া ধাম দুটো একসাথে কভার করে নিতে পারবেন। কচুয়া এখান থেকে 15 কিলোমিটার, আর যদি ট্রেনে আসেন তাহলে ট্রেন পথে শিয়ালদা থেকে যদি আসেন, বনগাঁ গামী যে কোনো ট্রেন ধরে উঠে পড়ুন, নেমে পড়ুন ঘুমা স্টেশন, এবং সেখান থেকে অটো বা টোটো ধরে সরাসরি চলে আসুন এই মন্দিরে। সময় লাগবে 10 মিনিট, টোটো ভাড়া 30 টাকা। এখান থেকে আবার অটো টোটো ধরে রিজার্ভ করে আপনাকে কচুয়ায় যেতে হবে। 50 কিলোমিটারের রাস্তা। আমার হিসাবে আপনারা যদি 4 চাকা রিজার্ভ করে আসেন, তাহলে আপনাদের জন্য খুবই সুবিধাজনক একটি যাত্রা হতে পারে। আর তার ভাড়া আমার হিসাব মতন আপনাদের একটা রাফ হিসাবে আপনাদের একটা বলে দিই, সেটা হচ্ছে ধরে নিন মোটামুটি 3000 টাকার মধ্যে আপনারা এই দুটো জায়গা কভার করে নিতে পারবেন। আপনার বাড়ি যদি 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে হয়, যেমন আমাদের বাড়ি এখান থেকে 56 কিলোমিটার, তবে আমরা এসেছি বাসে করে। তবে আমাদের ট্রাভেল এজেন্সি আছে জয়রাম ট্রাভেলস,
সেই থ্রু থেকেই এসেছি। তো আমাদের ভাড়াটা একটু অন্যরকম, কারণ আমরা 26 জন এসেছি বড় গাড়িতে। এছাড়া যদি আপনারা বাইক ড্রাইভার হন, মানে বাইক চালাতে ভালো পারেন, তাহলে দুজনে মিলে চলে আসুন। সাহায্য করবে আপনাকে গুগল ম্যাপ। গুগল ম্যাপের মতন এত অ্যাডভান্স আজকালকার দিনে পাবলিকও আপনাকে গাইড করতে পারবেন না। শুধু ওপরে সার্চ করবেন চাকলা ধাম, আপনি যেইখানেই থাকুন আপনাকে রাস্তা দেখিয়ে ঠিক নিয়ে চলে আসবে এই চাকলা ধামে। চলে আসুন এই মন্দিরে, প্রাকৃতির মাঝখানে এই লোকনাথ ধাম, চাকলা ধাম, ঘুরে যান। চলুন এবার আমরা এখান থেকে আরতির টাইম হয়ে গেছে, যে ঘন্টা বাজছে মন্দিরে। এবার আরতিটা একবার দেখি, দেখে ভোগ প্রসাদ এখান দিয়ে গ্রহণ করে এখান দিয়ে সরাসরি যাব কচুয়ায়। চলুন। বিষ্ণু নাম পবিত্র বা সর্বাবস্থান গত বিপান যশরে মণ্ডলিকাক্ষর বাহ্য অভ্যন্তর সূচি নমা বিষ্ণু নমা বিষ্ণু নমা বিষ্ণু নমা সর্বমঙ্গল মঙ্গল বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্ব কর্মাণি পারয়ে জন্ময়া ভক্তি যোগেন পত্রং পুষ্পং ফলং জলং নিবেদিতং চ নৈবেদ্যং তদ্বিহানু ধূপপয়া দেশ সচন্দনং বিল্লপত্রং পুষ্পাঞ্জলি ভগবতে লোকনাথায় নমঃ। হাতটা কপালে স্পর্শ কর। দয়াময়ী বাবা লোকনাথ ভক্তদের দয়া করুন। এই লাইনটাই হচ্ছে ভোগের লাইন, যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই লাইনটা হচ্ছে ঠিক মেন মন্দিরের ঠিক পাশে। এখন 1:30 বেজে গেছে, এখনো গেট খোলেনি মেন গেট। গোপালদা, গেট খোলেনি কেন এখনো? বাঙালির টাইম তো আপনারা জানেন ভালো করে। আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। গেট খোলেনি কেন? এখন খিদে পেয়েছে আমার, কথা বলতে পারছি না। তাই তো দিদি, আমাদের মেনুতে ছিল আজকে খিচুড়ি, কুমড়ো আলুর তরকারি, পোলাও এবং আলুর দম, আর লাস্টে দিয়েছিল পাঁপড়, চাটনি আর পায়েস। কিন্তু চাটনি খুব একটা ঠিক মনে হলো না, মনে হলো 2-3 দিন আগেকার। ভোগ প্রসাদ কীরকম লাগলো? প্রসাদ তো ভালো লাগা উচিত, খুবই ভালো লেগেছে। ভক্তি করে, সবই ভক্তির উপরে নির্ভর করে। আপনি যদি ভালো পাবেন তো ভালো, খারাপ পাবেন খারাপ। প্রসাদ সবসময় মানে যাই হোক না কেন, প্রসাদই হয়। হ্যাঁ, কিন্তু খিচুড়ি প্রসাদটা দারুণ। এর দিয়ে আমার ভালো মনে হয়েছিল যে 75 টাকা দিয়ে রাজভোগ না বুক করে শুধু খিচুড়ি ভোগ প্রসাদটা বুক করলেই মনে হয় ভালো হতো নাকি? না, সেটা বড় কথা না। প্রত্যেকবার আমরা খিচুড়ি ভোগ প্রসাদটাই, এবার ঠিক আছে, ওটা কোনো কথা না। প্রসাদ খেয়েছি, দেখ পয়সাটা এখানে বড় কথা না। চাটনিটা যেখানে লেগেছে প্রসাদ, খারাপ বলবো না, সব মিলিয়ে প্রসাদ। চাটনিটা মনে হয় 2-3 দিনকার পুরনো, আর কোনো কারণে হয়তো এরকম হয়ে গেছে, কিন্তু যেটা মনে হলো আর কি। মন ভক্তি করে খেলে সে, আপনি মাটিটাও মন ভক্তি করে খান, ওটা প্রসাদ ধরে খান না, কোনো অসুবিধা নেই। চাকলা ধাম ঘুরলাম, সাথে ভোগ প্রসাদও পেলাম, বেশ ভালো লাগলো চাকলা ধামে ঘুরতে। তো এরপরে এখান থেকে আমরা যাব কচুয়া। এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আসছে কচুয়া ধাম।